যানজটে নাকাল নগরবাসী, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও। তাদের মতে বাণিজ্যিক সব ধরনের নিরাপত্তার ভিত্তি ভেঙে পড়েছে এই শহরে, যার অন্যতম কারণ হয়ে উঠেছে অটোরিকশার দৌরাত্ম্য আর অপচয় হওয়া কর্মঘণ্টা। যে রিক্সাগুলো যে ট্যাক্সলা চলছে, একটা রিক্সা থেকে 4 জন 5 জন 6 জনও তারা দেখি তারা বহন করে নিয়ে যায় একটা রিক্সার মধ্যে। গাড়িতে এসে ধাক্কা মারে এবং রাস্তাঘাটে ভাড়া নিয়ে তাদের ব্যবহারটাও খুব খারাপ। এটা আপনি একটা লিমিটেশনে আনেন। ডিসিসিআই ও ঢাকা দক্ষিণ সিটির যৌথ উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় যানজট নিরসনে বাস টার্মিনাল সরিয়ে নেওয়া সহ ট্রাফিক সিস্টেমে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো ছাড়াও কর হারের যৌক্তিকতা, চাঁদাবাজি ও বাণিজ্যিক সেবা নিয়ে অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। আজকে এই নবায়নের মধ্যে এটা 50 টাকার জায়গা হয়ে গেল 5,000 টাকা। মেশিনারিজগুলো ইউজ করে আমাদের যে ইলেকট্রিসিটির যে সার্ভিস তার, এই সার্ভিস তারগুলি কিন্তু ইদানিং চুরি হচ্ছে। আলোচনায় আসে বাণিজ্যিক পরিষেবা বৃদ্ধির আশ্বাসও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের আমরা এআই ক্যামেরা যখন স্থাপন করেছি, ভালো একটা ফলাফল পাচ্ছি। এখানে আমরা চাচ্ছি আরো ব্যাপক হারে এটাকে ব্যবহার করে। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ঢাকায় শৃঙ্খলা ফিরে আসলে চাঙ্গা হবে অর্থনীতি। ফলে জ্বালানি সমস্যা সমাধান সহ হকার নিয়ন্ত্রণ ও অটোরিকশা শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে মূল কার্যক্রম বলে জানান ঢাকা দক্ষিণের প্রশাসক। অলরেডি রেজিস্ট্রেশনের আওতায় তাদেরকে আনতেছি আমরা। রেজিস্ট্রেশন এই রিক্সা যারা চালাচ্ছে, এইটা আমরা বলেছি যত কিছু হোক, আর আজকে ঢাকা শহরে আসলেন, কালকে আপনি রিক্সা নিয়ে নেমে যাবেন বা একটা ভ্যান নিয়ে হকারগিরি করবেন, এটা হবে না। ইট মাস্ট বি স্টপ। একটা জায়গায় থামতে হবে। সড়কে একমুখী চলাচলের মাধ্যমে পরিবহন ও যাতায়াত সহজ করা, বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতা দূর করার উপরও জোর দেন বক্তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।